নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সানভি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ কুমড়ো পুঁই শাক রেসিপি। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই কুমড়ো পুঁই শাক রান্না হয়ে যায়, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন রান্নাটা শুরু করি। আর আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। প্রথমেই দেখে নেব কুমড়ো পুঁই শাক বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি 600 গ্রাম কুমড়ো এইভাবে কেটে নিয়েছি, আমি পাকা কুমড়ো ইউজ করেছি। আর 500 গ্রাম পুঁই শাক, তার ডাঁটাগুলো এইভাবে মাঝখান থেকে কাট লাগিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর কিছুটা কাঁচা ভেজানো ছোলা। এই সব সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর পুঁই শাকের পাতাগুলো সেইভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর দেখে নেব কি কি মশলা লাগছে। লাগছে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সামান্য জিরা গুঁড়ো, আর লাগছে সামান্য আদা বাটা, নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, লাগছে সামান্য পরিমাণে নুন, আর লাগছে সামান্য পাঁচফোড়ন, আর লাগছে সামান্য পরিমাণে চিনি। চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটা ভালোভাবে খুন্তি নিয়ে কড়ার চারিপাশে ঘুরিয়ে দেব। তারপর দিয়ে দিলাম কেটে রাখা সবজি। এর মধ্যে রয়েছে কুমড়ো, আলু, পুঁই শাকের ডাঁটা আর কাঁচা ভেজানো ছোলা। এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর। কুমড়োটা সেদ্ধ হতে শুরু হয়ে গেছে। পাকা কুমড়ো নিলে আপনারা প্রথমে আলু আর ডাঁটাটাও ভেজে নিতে পারেন, তারপর কুমড়োটা দিতে পারেন। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট মতো ভাজতে থাকবো, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। ফিরে আসলাম 3 মিনিট পর। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকের পাতাগুলো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। পাতাগুলো সব আবারও ভালোভাবে পুঁই শাকের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দেব বেটে রাখা আদা, আর দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো। এইভাবে আপনারা মশলা না কষিয়ে একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আপনারা কুচানো নারকেলও দিতে পারেন, সেটা দিলেও ভীষণ খেতে ভালো লাগে। তারপর আদাটা ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখানে কুমড়ো, আলু, পুঁই শাক সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ওই কড়াই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে পাঁচফোড়ন।
পাঁচফোড়নটা হালকা ভেজে নেব যাতে পাঁচফোড়নের একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসে। তারপর দিয়ে দেব পুঁইশাক। আবারও এই সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে পুঁইশাকের সঙ্গে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এটা আপনারা আগেও দিতে পারেন। আমার মেয়ের জন্য একটু সবজি তুলে রেখেছিলাম, তাই জন্য লঙ্কা গুঁড়োটা আমি শেষে দিলাম। আর চিনিটা আপনারা বুঝে দেবেন। যদি আপনারা চিনি না খান তাহলে চিনিটা স্কিপও করতে পারেন। আর কুমড়ো পুঁই শাক একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। সবজিটা প্রায় রেডি হয়ে গেছে। আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে নেব। এইভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। সবজিটা নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর আমার রান্নাগুলি আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন এখান পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।